একুশের লড়াই, ধর্মতলায় ধর্মযুদ্ধ। এবার 21শে জুলাই হাতছাড়া মমতা তৃণমূলের। 21শে জুলাইয়ের সভা করতে চেয়ে চিঠি নব তৃণমূলের। কলকাতা পুলিশকে চিঠি চেয়ারপারসন অরূপ রায়ের। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ নব তৃণমূলের চিঠি। সভা করতে চেয়ে অনুমতি চিঠি মমতা তৃণমূলেরও। ক্ষমতায় আসার আগেও তো 21শে জুলাই হয়েছে, 2011 আগেও তো 21শে জুলাই হয়েছে, 2004 যখন মমতা বন্দ্যোপাধ্যায় একা সাংসদ, 2006 যখন আমরা মাত্র কয়েকজন তৃণমূলের বিধায়ক, তখনও তো 21শে জুলাই হয়েছে। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন, সেদিন তো তৎকালীন প্রদেশ কংগ্রেস তো বিরোধিতা করেছে। দলের থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের শহীদ তর্পণ, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার আছে এই শহীদ তর্পণটা করার। এবং 21শে জুলাই তো নিশ্চিতভাবে আমাদের আবেগ, এবং 21শে জুলাই কর্মসূচি গ্রহণ করার বিষয় আমার মনে হয় না কোথাও কোনো রকম সন্দেহ রয়েছে। কালীঘাট তৃণমূল বলছে যে তারা যদি 21শে জুলাই পালন করেন এবং সেটা ধর্মতলাতেই করবে। ওরা কি বলছে তার উত্তর তো আমি দিতে পারবো না, কারণ ওনারাই ওটার উত্তর দিতে পারে। এবং আমাদের উত্তর আপনারা আমাদের NCW মিটিংটা হয়ে যাওয়ার পরে উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হেরে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই চেহারা কি হবে তা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতারা ইতিমধ্যে পুলিশকে চিঠি দিয়ে পুরনো জায়গা অর্থাৎ ভিক্টোরিয়া হাউসেই তারা এই সমাবেশ করতে চাইছেন, এবং তাদের বক্তব্য যেখানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল তার মধ্যে ধর্মতলা পড়ে এবং ওই ভিক্টোরিয়া হাউসের সামনের ঘটনার সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে, তাই তারা সেখানে সভা করতে চান। যদিও কিছুদিন আগে একটি কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি মামলার ক্ষেত্রে রাস্তা বন্ধ করে 21শে জুলাই করা নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা তার সমালোচনা করা হয়েছে। অন্যদিকে অপর গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের অর্থাৎ ঋতব্রত সন্দীপনদের গোষ্ঠী, তারাও 21শে জুলাই নিয়ে দলের কর্মীদের যে আবেগ এবং তাদের সঙ্গে যে সমস্ত নেতারা রয়েছে তাদের যে আবেগের কথা মাথায় রেখে তারাও চাইছেন 21শে জুলাই পালন করতে। তবে তারা কোথায় করবেন সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেও মনে করা হচ্ছে কর্মীদের আবেগকে ধরে রাখতে যদি নাম এবং প্রতীককে হাতে পেতে হয় তাহলে 21শে জুলাই তাদের কাছে অন্যতম অস্ত্র হবে। ফলে এবার তৃণমূলের 21শে জুলাই কর্মসূচি ঘিরেও দুই শিবিরের মধ্যে টানাটানি। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।